ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। ১৩ ফেব্রুয়ারি দুপুর পর্যন্ত এ তালিকায় ৭ প্রার্থীর নাম উঠে আসে। দলীয় প্রতীক ধানের শীষ না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে নিজ আসনের বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন তারা। চলুন জানা যাক সে ৭ আসনের প্রার্থীদের তথ্য। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে ব্যারিস্টার রুমিন ফারহানা। বিএনপির সাবেক এই নেত্রী আগে থেকে পরিচিত মুখ। তবে বিএনপি থেকে এই নির্বাচনে মনোনয়ন না পাওয়া এবং স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেওয়ার পর নতুনভাবে আলোচনায় আসেন তিনি। এই নির্বাচনে তার প্রাপ্ত ভোট ১,১৮,৫৪৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশ মোহাম্মদ জুনায়েদ আল হাবিব পেয়েছেন ৮০,৪৩৪টি। কিশোরগঞ্জ ৫ আসনে শেখ মুজিবুর রহমান ইকবাল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এ হাঁস প্রতীক নিয়ে স্বতন্ত্র থেকে সংসদীয় আসন কিশোরগঞ্জ ৫-এ নির্বাচন করেছেন। মোট ৭৯,২১০টি ভোট পেয়ে তিনি জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সৈয়দ এহসানুল হুদা পেয়েছেন ৬৬,১১৮টি ভোট। টাঙ্গাইল ৩ আসনে লুৎফর রহমান খান আজাদ। টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনের মধ্যে ৭টিতেই বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন। শুধু টাঙ্গাইল ৩ আসনে এগিয়ে আছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান। তিনি ১,০৭,৯০১ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এস.এম. ওবায়দুল হক পেয়েছেন ৮২,৭৬৯ ভোট। চাঁদপুর ৪ আসনে আব্দুল হান্নান। বিএনপি থেকে বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থী ৭৩,৫৯৯ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোহাম্মদ হারুনুর রশিদ পেয়েছেন ৬৭,৮৩৩টি ভোট। কুমিল্লার ৭ আসনের ঘোষিত ফলাফলের স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম পেয়েছেন ৯১,৬৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী রেদওয়ান আহমেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪৮,৫০৯ ভোট। ময়মনসিংহ ১ আসনে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল ১,০৭,২৪১ ভোট পেয়ে বিজয়ী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সৈয়দ ইমরান সালেহ পেয়েছেন ১,৭৩৬ ভোট। দিনাজপুর ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী রেজওয়ানুল হক ১,১৩,৬৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টি এনসিপির মোহাম্মদ আব্দুল আহাদ পেয়েছেন ১,০৮,৯৪৮টি ভোট।